আসসালামু আলাইকুম দর্শক, আমি মোহাম্মদ সোহেল রানা। আমার জন্য আপনারা যে বিশাল একটা ভবন দেখতেছেন, একটা রেলওয়ে স্টেশনের ভবন দেখতেছেন। বাংলাদেশের সর্বপ্রথম এবং দোতলা বিশিষ্ট রেলওয়ে স্টেশন। রেলওয়ে স্টেশনটা দোতলা, দেখেন আপনারা, নিচে একতলা উপরে আরেকতলা, দোতলা ভবন এটা, ঠিক আছে। এখানে ঢোকার মতো কয়েকটা রাস্তা আছে। আমরা আগে এই পাশে মেইন গেটটা আছে, সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠতে হয়। আর আমার এই পাশেও আরেকটা গেট আছে। স্টেশনের ঠিক দক্ষিণ দিকে একটা বড় সিঁড়ি আছে স্টেশনে যাত্রী ওঠানামা করার জন্য, আপনারা দেখতেছেন। ঠিক এখান থেকে স্টেশনের মাঝ বরাবর নিচের যেখানে আছে, এখানে বিশাল একটা মোড়, ত্রিমুখী রাস্তার সংযোজন হয়েছে। একটা রাস্তা চলে গেছে চুয়াডাঙ্গা, এখানে আপনারা দেখতেছেন। আর এই রাস্তাটা গেছে আলমডাঙ্গা শহরের দিকে, আর এই রাস্তাটা গেছে কুষ্টিয়া শহরের দিকে। এই যে সিঁড়ি বেয়ে বেয়ে আমাদের স্টেশনে উঠতে হবে। তো আপনারা দেখেন, প্রত্যেক যাত্রী এখান থেকে উঠতে পারবে, বা আগে যে রাস্তাটা দেখিয়েছি সিঁড়ি বেয়ে উঠার জন্য ওই রাস্তাও ব্যবহার করতে পারে। তো আমরা এখন স্টেশনের ঠিক নিচে মূল যে সিঁড়িটা, এই সিঁড়ি দিয়ে আমরা উঠতেছি। দেখতেছেন একটা গুহার মতো দেখা যাচ্ছে, অনেকগুলো সিঁড়ি বেয়ে উঠতে হবে ঘুরে ঘুরে। উঠার পরে আপনারা মূল স্টেশনটি দেখতে পারবেন। এই যে এখনই আমরা স্টেশনটি দেখতে পারতেছি, আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন। সেই দোতলা রেলওয়ে স্টেশনের উপরে আমরা চলে এসেছি, যেখানে প্ল্যাটফর্ম আছে। দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন, বাংলাদেশের একমাত্র এবং দ্বিতল বিশিষ্ট রেলওয়ে স্টেশন, মানে হচ্ছে দোতলা রেলওয়ে স্টেশন। যে স্টেশনটি থেকে আমরা দেখেছি রাস্তা থেকে স্টেশনে উঠতে গেলে সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠতে হয়, এইটাই সেই দোতলা রেলওয়ে স্টেশন। এখনও পর্যন্ত বাংলাদেশের একমাত্র দোতলা রেলওয়ে স্টেশন। এটা চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গায় অবস্থিত একটি ঐতিহাসিক এবং সর্বপ্রাচীন, বাংলাদেশের মধ্যে সর্বপ্রাচীন যে রেলওয়ে স্টেশনগুলো আছে তার মধ্যে একটি অন্যতম রেলওয়ে স্টেশন হচ্ছে আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন। এই রেলওয়ে স্টেশনটি 1862 সালে যখন আপনার দর্শনা থেকে কুষ্টিয়া সেকশনে রেল যোগাযোগ চালু হয়, এবং সর্বপ্রথম কলকাতা থেকে জগতী পর্যন্ত যে রেল যোগাযোগ চালু হয়, তার মধ্যে প্রথম রেলওয়ে স্টেশন চুয়াডাঙ্গা এবং জগতী। তার পাশাপাশি এই আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনটি তখন থেকেই যাত্রী সেবা এবং পরিবহন সেবা দিয়ে যাচ্ছে। তো আজকে আমরা আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন সম্পর্কে বিস্তারিত কিছু জানবো। সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন। বাংলাদেশের এই রেলওয়ে ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। দুঃখের বিষয়, বাংলাদেশের বহু রেলওয়ে স্টেশন আধুনিকায়ন হলেও সবচেয়ে প্রাচীন এই আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন আধুনিকতার ছোঁয়া এখনও পায়নি। ওই দূরে দেখা যাচ্ছে একটা ঘর, এটা হচ্ছে পার্সেল গোডাউন, তার পাশে ওয়েটিং রুম, এটা প্রথম শ্রেণীর বিশ্রামাগার, এটা হচ্ছে বাহির হবার পথ। এরপরে আছে টিকিট কাউন্টার, তারপরে দেখতেছেন আপনারা কর্তব্যরত স্টেশন মাস্টারের রুম, এরপরে স্টোর রুম, তারপরে গুডস রুম, এরপরে আছে দ্বিতীয় শ্রেণীর বিশ্রামাগার। রেল স্টেশনের সাথে চিলাহাটি, পার্বতীপুর, সান্তাহার, দর্শনা রেল জংশনগুলো সংযোগ স্থাপন আছে, এবং এখান থেকে খুলনা, রাজশাহী, ঢাকা সহ দেশের বিভিন্ন বিভাগীয় শহর এবং জেলা শহরে ট্রেন চলাচল করে থাকে। এই সকল রুটে চলাচলরত সকল লোকাল ট্রেন এবং বহু সংখ্যক আন্তনগর ট্রেনগুলো এখানে যাত্রাবিরতি করে থাকে, যাত্রী সেবা এবং পরিবহন সেবা দিয়ে থাকে। তো বাংলাদেশের এই ঐতিহ্যবাহী এবং প্রাচীন স্টেশনটির ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং আপনি যদি আমার চ্যানেলের ভিডিও নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন।